সবাই ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। বিষয় তো সব হলাম, কেমন সুন্দর এখন আপনার অপারেশন করা লাগবে। কি কোন স্যার? স্যার অপারেশনটা না করে কোনোভাবে কিছু করা যায় না? আমার এখানে যখন আসছেন, আপনার রোগ থাকুক আর না থাকুক, আমি অপারেশনে চলে যাব। এখন আপনার আমি কিছু টেস্ট দেব আর কিছু ঔষধ দেব। এই মোজাম্মেল, তুমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করো, এই তুমি আজ গ্যাসের ওষুধের নামটা তুমি বলতে দাও, কি গ্যাসের ওষুধ দেবো? স্যার আপনি লেখেন না স্যার। আমি তো নেত্রই লেখি, তুমি মেহমান, তুমি আসছো, তোমার একটা আছে না, কদর আছে না? তাইলে স্যার ওই বর্তমান মার্কেটে চলতেছে 16 Pro Max, স্যার ওটাই দিয়ে দেন। 16 Pro Max মানে নতুন আসছে না, এটা দেন কোন কোম্পানি? স্যার ওই অ্যাপল ফার্মাসিউটিক্যাল। দেখো, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। অ্যান্টিবায়োটিক কোনটা দেব? সঙ্গম আলট্রা S25। সঙ্গম আলট্রা S25, ওটা কত এমজি দেব? স্যার এমজি দেবেন কেন, ওইটা দেবেন জিবি। 64 জিবি দিয়ে দেন, দ্যাটস এনাফ ফর হার। 64 জিবি তুমি খাইয়ে পারবা না। স্যার কি হলেন? সবই তো উনি কইলে, আপনি দুই একটা ওষুধ লিখে দেবেন না? আমি দেবো কিভাবে? আমার সময় কি ওই সমস্ত ক্লাস আসলে? হ্যাঁ, আপনি ডাক্তার না, পড়ে পাস করছেন না? হয় করছি, অটো পাস। স্যার আপনি অটো পাস করলেন কিভাবে স্যার? ও আর মোজাম্মেল হলো, অটো পাস কিভাবে করলাম? ঘটনা বিশাল। যখন আন্দোলন শুরু হয়, তখন আমাদের ডাক্তারদের প্রথম পরীক্ষা শুরু হয় কৃষি শিক্ষা। ওই পরীক্ষাটা দেওয়ার পরই আন্দোলন একালে আর দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন আর পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, আমরা এক দাবি দিলাম, পরীক্ষা আমাদের আর নেওয়া যাবে না, আমাদের অটো পাস করাই দেন। ঠিক সেই সময় আমাদের অটো পাস করাই দিলেন। স্যার ভবিষ্যতে আপনি অন্তত কৃষি কাজ করে খাতে পারবেন। রুগীর উপরে কৃষি চাষ করে দিয়ে খাবো। শোনেন, আপনি এই টেস্টগুলো করাই নিয়ে আসবেন আজকের ভিতরে। আপনার পায়খানা পরীক্ষা, মুখ পরীক্ষা, স্যাপ পরীক্ষা, হেড পরীক্ষা। স্যার হ্যাঁ পরীক্ষা কি স্যার? হ্যাঁ মোজাম্মেল, অনেক বাকি আছে। স্যার এইভাবে গার্ড মারুন স্যার। প্র্যাকটিক্যাল বুঝাইলাম মোজাম্মেল। আর কয়েকটি পরীক্ষা আছে। আলট্রাসোনো পাউডার আছে না? পাউডার তো স্যার এখানে নেই, বাইরে থেকে আনা লাগবে। পাউডার বাইরে থেকে আনা যাবে না, সমস্যা নেই। আলট্রাসোনো, সিসিসি, ইসিজি, নেতাজি, পিতাজি, মাতাজি, নানিজি, স্বামীজি, পাবজি। পাবজি কি পরীক্ষা করে? আরো ভালো কথা শোনো, এই টেস্টগুলো অবশ্যই আয়নাগড় ডায়াগনস্টিক সেন্টার দিয়ে করাবা। কমাই রাখবে, আমি ওখানে আমি এখনই ডিসকাউন্ট দিয়ে দিতে আসি 40%। স্যার ওনারে 40% দেবে ডিসকাউন্ট? ওরা আমি পাবো। হ্যাঁ স্যার, অন্য কোনো হিন্দি করলে হইবে না? ওইখানে রিপোর্টগুলো ভালো আসে, এইচডি কোয়ালিটির ছবি। ও স্যার ভালো কথা, অপারেশন করতে কেমন কি খরচ টরচ হইবে? অপারেশন করলে আমরা দুইভাবে করিয়ে থাকি। একটা হলো কন্ঠেকে, অর্থাৎ আমি যেই টাকা চাবো সেই টাকা তুমি আমার দেবা, ওই টাকার মধ্যে সবকিছু আমরা সাজিয়ে দেবো। 2 নম্বর কি স্যার? দেখো, আর একটা হইলো যে অপারেশন থিয়েটার, আমরা যা যা ব্যবহার করবো তুমি ওইগুলার বিল দিয়ে দেবা। আমার মনে হয় প্রথম প্যাকেজটা নেওয়া ঠিক হইবে না, অত যা না লাগবে আরো বিল করবেন। স্যার আমার অপারেশনে যা যা লাগবে, যা ব্যবহার করবেন হের বিলই করবেন। আপনি দ্বিতীয় প্যাকেজটাই দেন আমার। এইবার দরাটা খাবে। তুমি এক কাম করো, ঠিক আছে, যাও ওগুলো করবি, আমাকে এনে দাও। বেশি বুঝে। জি স্যার, খাইতেছি। মোজাম্মেল, চলো আমরা এখন লাঞ্চ করে আসি, দুপুরের খাবার। জি স্যার। আজকে না তোমার কোম্পানিতে দেবা। একদম স্যার, আসুন আসুন। ফাগুন মাঠে পাডা বাসে, চেম্বারে সব রোগী ফাঁসে, বাচ্চার লাগি রুগী করে আ উ, দুষ্টু ডাক্তার খালি টেস্ট দেয় কুকু, ডায়াগনস্টিক কমিশন দেয় কুকু, দুষ্টু ডাক্তার খালি টেস্ট দেয় কুকু, ডায়াগনস্টিক কমিশন দেয় কুকু। কি মনে হচ্ছে এই রোগী চেম্বারে কোনে বাইরে ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইছে, এ তোমায় দায়িত্বের
জীবনেও সম্ভব না। আমার মনে কয় না যাইতে পারবে। এই এলাকায় দালাল বড়া বাবু ওই মাল বাইরেইলেই কোনো না কোনো দালাল সিলের মতো সময় নিয়ে লইয়া যাইবে। ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইলে সেটা তো আমি চিনিই না। এক কাম করি, এক রিক্সা লই, রিক্সাওয়ালা তো নিশ্চয়ই চিনবে। আশেপাশে রিক্সা, ওই তো একটা রিক্সা। এই মুরব্বি একটু দাঁড়ান। বাবা কমবে যাবা? চাচা আয়নাগর ডায়াগনস্টিক সেন্টারে যাবো। হ্যাঁ বাবা, তুমি আয়নাঘর ডায়াগনস্টিক সেন্টারে যাবা কেন? চাচা আমি যে ডাক্তার দেখাইছি, কিডনির ডাক্তার, হে ডাক্তারে কইছে আয়নাগর ডায়াগনস্টিক সেন্টারে নাকি ভালো কোয়ালিটির রিপোর্ট হয়। আরে বেটা দূর রোমবার এইটি কোয়ালিটি হয়। আজ বেন্যাকালে এক বেড়ায় ওইতে কিডনির পরীক্ষা করাইছে, আর রিপোর্ট আইছে সাদা কালো। এটা যখন ধোয়াইছে, হ্যাঁ দেখায় যে একটা চিরকিরমির সামনে ফোকাছে আর পুরা কিডনিটা বেলারে। আমার লগে আমি তোর একটা ভালো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। এবারে হন, এই যে ডাক্তার পাড়া, এখানে ডাক্তার হইতে শুরু করিয়া দারোয়ান প্রত্যেকে এক একটা হসপিটালের দালাল। এবারে আমি একজন রিক্সাওয়ালা, আমি 30 বছর এই জায়গাতে রিক্সা চালাই। আমি তোরে কইতারি কখনে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যাবে, এখানে আমার একটা টাকা লাভ নাই বাবা। আমি তোরে যে ডায়াগনস্টিক সেন্টারে লইয়ে যাবো, এবারে ওই ডায়াগনস্টিক সেন্টারে তোর পরীক্ষা করাবে কি দিয়ে জানো? ডিএসএলআর ক্যামেরা দিয়া, হ্যাঁ লেন্স প্রায় 4 তোর পিছন দিয়ে বসে দিয়ে তোর কিডনিতে এমন একটা ছবি তুলবে, এত সুন্দর তোরা দেখলে মনে হইবে কি তুই মনে কর ওই ছবিটা প্রোফাইল পিকচারও দিতে পারবি। তুই বেলা আমার লগে ল, ও তাই আমি তোরে লই যাই। ও এবারে ও আমি তোরে লইয়ে যাই, তুই বল। তবে আই এই রুগী দিয়ে গেলাম, তুমি আমার বুঝটা সন্ধ্যাকালে আমারে বুঝাই দেবা। দেব না। ঠিক আছে, যাইতে দোয়ার একটু। কি নাতি গোপন সমস্যা? বউ থাকে না? গোপন না, ওসব না, আমার কিডনির সমস্যা। ওই টেস্ট করাইলেই বাইরে যাবে, আনে যে সমস্যা গেছে হারবালের ব্যবস্থা তোমার করে দেবা নেই। চাচা আপনি যা মনে হতেছে না, আপনার ভিতরে লই আমার টেস্ট রিপোর্টের। ভিতরে চলো যাই, ভিতরে গেলেই বাইরে যাবে। আবার কি বেরিয়ে কয় কি দাও? আবার আমার এই টেস্ট কয়টা করতে কয়টা খরচ হবে একটু দেন দি। 90,999 টাকা। কি কইলেন আপনি? আভা 1 লাখ টাকা পড়তে আর কয়টাই বা বাকি থাকলে কোন? আভা গো আপনার পায়ে ধরি, কয়টা টাকা কম করা যায় না? দেখেন ভাই, আমার হাতে কিছুই নেই, আমি নিজেই অন্যের হাতে। আপনি অন্যের হাতে মানে? সামনের মাসেই আমার বিয়া। দেন আপনি বিল করে দেন। ভাইয়া 303 নম্বর রুমে যে আপনার স্যাম্পল দিয়ে আসেন, আর এই কোডের ভিতরে আপনার মুখ নিয়ে আসেন। কি কইলেন? আভা এইটুকু কোড রে, এর মধ্যে আমার এত মুখ ধরবে কেমন? আরে আপনি এর ভিতরে অর্ধেক করবেন আর অর্ধেক বাসায় যেয়ে করবেন। ও শুম্পু কোথাকার। স্যার কি হয়েছে সিস্টার? অসতি একটা সিগন্যাল আমাকে বলাইছো কেন পিছনটা? স্যার আপনি কোথায় যাচ্ছেন স্যার? তুমি জানো না আমার আজকে একটা লাঞ্চে ডিনারের দাওয়াত আছে, আমি সেখানে যাইতে আছি। স্যার একটা রোগী তো টেস্ট করে গেছে, আপনি সেটা রিপোর্ট করবেন না? আর রুগীর রিপোর্টটা হ্যাঁ তুমি লিখে দাও, সমস্যা কি? স্যার আমি কিভাবে করব? আমি করলে যদি ভুল হয়? তুমি ভুল লেখলে রুগী কি হেয়ে বসবে? কি বলেন স্যার? রোগী না বুঝলেও যেই ডাক্তার তাকে পাঠিয়েছে সেই ডাক্তার তো বুঝে ফেলবে। যে ডাক্তার টেস্ট করতে পাঠাইছে না, হে আর আমি এক লগে অটো পাস করছি। হে যে মাল, আমি একই মাল, সমান সমান বাতিল মাল। আর ওই যে তোমার বিয়ে জানি কবে? সামনের মাসের 1 তারিখে স্যার। তোমার এই কথা শুনলে আমার একটু গান মনে পড়ে। স্যার একটা গান না প্লিজ। আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে যাবা তাই বিড়ি থুইয়া গাঞ্জা খাই, তুমি চলে যাবা তাই বিরহের গানে গাই, আগে চাইতে মাথায় একটু বেশি ঘুরাই, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়।
আজও বিরাতে থাকি তোমার রিপোর্ট ভুল লেখা দাও বুঝবে না তো কানায় মামলা হইলে পরে দেখা নেব থানায় ও সিস্টারে গো ডাক্তার যেন খায় না ধরা ধরা খাইলে তোমার ট্যাং বাইঙ্গা করবে গুড়া গুড়া তুমি কম বয়সী সিস্টার গো লাগে উড়া ডুরা তুমি কম বয়সী সিস্টার গো লাগে উড়া ডুরা ভুলভাল রিপোর্ট নিয়ে তো আমাকে রুগী গেছে অপারেশন করাইতে অপারেশন তো কোনো না কোনো উপায় হয়েই যাবে কিন্তু অপারেশনের পরে কি হবে চলুন সেটা দেখে নেই আরে নাকি স্যার আমার তো অপারেশন শেষ হয়ে গেছে আজকে বলে আমার ডিসচার্জ করিয়ে দেবেন হ্যাঁ বিলটা দিলেই তো তোমার সারিয়ে দেবো ও বিল হয় ভালো কথা বিল কয়টা কেসিটি দেন তো আমাদের ওই প্যাকেজটি নিয়েছো সেটা হলো আমরা যা যা অপারেশন থিয়েটারে ব্যবহার করবো সেইটার বিল দিয়ে দেবো তাই না হয় মোট 3,90,580 টাকা কি 80 টাকা কম দিও এত টাকা কেমনে হইলি মিয়া আমি আমার হিসাব দেন জানতাম এই জন্য পাই টু পাই একটা লম্বা করে লিখিত হয়েছি শোনো অপারেশন থিয়েটারে আমি অপারেশন করছি আমার বিল যে অপারেশন থিয়েটারে করছি সেই রুমের বিল যে ডাক্তার দিয়ে তোমার অজ্ঞান করাইছি অ্যানেস্থেসিয়া দিছি সেই ডাক্তারের বিল তোমারে অজ্ঞান করাইতে হওয়াইতে 4 জন দর্জি হওয়াইছে 4 জন লেবারের বিল আবার আমরা অপারেশনের মাঝখানে নাস্তা পানি করছি আমরা 4 জন ডাক্তার সিঙ্গারা খাইছি হারুনের বাতের হোটেল দিয়ে আনি আবার আমার বলতে নাসেরা আছে এরা কিন্তু সিঙ্গারা খায় না এরা খাইছে খরজাদা দিয়ে পান আর আয়া খাইছে গুড় আরো বিল আছে তোমার অপারেশনের জন্য আমরা যে 7 ব্যাগ রক্ত আনছি 7 জন ডোনার আসছিলে এক একজন ডোনারকে আমরা ডাইল ভাত খাওয়াইছি পেট থেকে 1500 করে টাকা খরচ গেছে কি বাতার ডাল খাইতে 1500 টাকা লাগে হয় না ভাতের দাম কম ডাইলের দাম বেশি হ্যাঁ কি ডাল ফ্যান্সি ডাইল এটা আরে মাদক 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 দ্রব্য ওই 7 জন মাদক দ্রব্য সেবন করে পাশে রিহ্যাব সেন্টার গনে নিয়ে আসছি তাদেরকে কি আপনি মাদক আসক্ত হার রক্ত আমার শরীরে দিয়েছেন তো কয় ব্যাগ দিয়েছেন 6 ব্যাগ 6 ব্যাগ মিয়া একজন মানুষের শরীরে থাই 5 ব্যাগ রক্ত আপনি 1 ব্যাগ বাড়তি কোন জায়গায় লাগাইছেন তোমার রক্ত দইছি পানি দিয়ে দুইলে তো দইয়া পানি হয়ে যেতে রক্ত আর কি কোনো বিল আছে স্যার তারপরে ওই যে তোমার বিল আছে না ও স্যার আমার বিলটার কথা তো কলেনি না স্যার ওর বিল আছে 30,000 ওনার কিসের বিল তোমার অপারেশন হইতে টেনশন করবে কেটা ওনারে রাখছি টেনশনের জন্য উনি টেনশন করতে করতে উনি টয়লেটে যাইয়া এমন কুতুনি মারছে টয়লেটের কমোড ফাইটে গেছে কমোডের চূর্ণ ছিটামি কি এই কমোডের বিল দেওয়া লাগবে আমার এই টয়লেটের কমোড কিনছি কেনার পরে আবার ওনার শুধু তাই নয় ওনার ওই জায়গা 27টা সেলাই লাগছে কি আপনি ওনার অপারেশনের বিল আমার দিতে নেবেন আরে ভাই আপনি মানসিক টেনশনের কথা কি বলবেন কল ভাই আমার কষ্ট কাঠিন্য হয়ে গেছে আজকে 17 দিন পর আমি সফল হয়েছি আর কি বিল আছে কবরের বিল আছে কবর খোঁচার বিল আছে 2,500 এমনি আপনি কবরটা খুঁজছেন কার লাগিয়া সিরিয়াস অপারেশন করছি তুমি মরতেও তো পারতা না আমি কি মরছি আরে ভাই তার যদি কিন্তু একটা ব্যাপার আছে আপনি তো মরেও যেতে পারতেন আরে ভাই যদি কিন্তু ব্যাপারটা তো কাজ চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার তাইয়া 2টা কিডনি বেশি আর কিছু কইেন না আপনার যে বিল হইছে ওইটা আমি দিতেছি লাগে আরো 100 টাকা আপনার বকশিশ দিতেছি আর কিছু বাইরে জন্য কইেন না এই ঘন্টা এইবার পারফেক্ট এই এই সোনামণি নতুন নতুন না এদিকে যে আমরা সবই জানি আমরা সবই দেখছি তোমার কটা কথা কই এই পৃথিবীতে মানুষের চাইতে দালালের সংখ্যা বেশি কখনো যদি ডাক্তার দেখাইতে হয় আগে চেক করবা ডাক্তারের ব্যাকগ্রাউন্ড চেক করবা ডাক্তার কতটা মানবিক কতটা শিক্ষিত কতটা পারদর্শী রিভিউ নেওয়া বিভিন্ন রোগীদের কাছ থেকে যারা সেবা নিয়েছে ওই সমস্ত ডাক্তারের কাছে এছাড়া এভাবে যদি তুমি শর্ট করে কোথাও ঢুকে যাও এভাবেই বিপদে পড়তে হবে পড়তেই হবে
হ্যাঁ ঠিক আছে, আমি কিটা? আমার নাম মরহুম ডাক্তার আইজুদ্দিন জালাল। মরহুম মানে? কথাটা আজ তুমি হইলেও সত্যি রে, আমি 60 বছর আগে মারা গেছি। এবার এইটাই হাসো তোরা। আমি ছিলাম এই হাসপাতালের একজন ডাক্তার। আরে সব কথায় আসিস না। তাতে আরে একদিন আমি 2টো রুগীকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছিলাম। এরপর জনগণ হাসপাতালে ওসাইয়া আমাকে হত্যা করেছে। এবার এ কথায় আসিস না। কি কইতেছেন এগুলা? আমার লগে এই দুজন কারা? ওরাই তো আমার মাঝিয়ে ফালানো সেই 2 রুগী। তো ওরা আমার লগে রইছে কে? দুনিয়ায় বাঁচিয়ে থাকতে আমিও গো হক মারছিলাম। তারপরে আরে এখন আমার অগর দায়িত্ব গাড়ে পড়ছে। আমার সোয়াবের ভাগ্য হয়েছে ওরা। তোমার একটু ভালো কথা কই, হসপিটালে মারা খাইছো এতে কোনো খেতে যাই। তুমি যে বাংলাদেশে জন্ম নেছো, এটাতে তুমি একটা ভালো কাজ করেছো। ছোটবেলার থেকে বড়কাল পর্যন্ত তোমার হক মারার লোকের অভাব হবে না। আর যত বেশি তোমার হক মারবে সব তুমি পরকালে এই যে দালালি কিভাবে বানালি, সব জায়গায় খাইয়াছো টাকা। ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।